আমরা তো গণ-অভ্যুত্থানের পর থেকেই বর্তমান সরকারের বিভিন্ন ভুল ধরছিলাম। তো যে কারণে আমাদের উপর অনেক রাগ বসাচ্ছিল। সংস্কার কমিশনে আমাদের নিয়মিত ইনভাইটেশন ছিল, দাওয়াত ছিল। কিন্তু সমালোচনা করার কারণে সেখান থেকে বাদ দিয়েছিল। পরে আবার জোরাজুরি করার পরে সেখানে এড করে। আমরা জানি না যে ইউনূস স্যারের সমালোচনা করার কারণে আমরা একটা পেরেশানিতে পড়ছি কিনা। আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা অনেকদিন থেকে এখানে আসছি, ঘুরছি। এই সরকার আসারও আগে আওয়ামী লীগের সময়ও তখনও আমরা এই নিবন্ধনের জন্য খুব পেরেশানি হয়েছে আমাদের। আমরা আসলে একটা ফাঁদের মধ্যে আছি। ২ দিন পর পরই বিভিন্ন সংগঠন নিবন্ধন পাচ্ছে। এখান থেকে রিফিউজ করে কোর্টে যায়, কোর্ট থেকে দিয়ে দেয়। আবার তারা এখান থেকে ঘোষণা করে। তাহলে আমার প্রশ্ন হলো, যদি কোর্টের আদেশে মানেন তাহলে আগে আপনি দিলেন না কেন? তাই না? এগুলো নিয়ে পেরেশানি দিচ্ছে। আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা আমরা চেষ্টা করছি। আমাদের অর্থনৈতিক সক্ষমতা কম, আমরা দুর্বল। আমাদের জায়গা ক্ষেত্র বিশেষে দেখা, আমরা বেড়ার ঘর দেখাইছি, টিনের ঘর দেখাইছি আমাদের অফিস হিসেবে। ওইটুকুই আমাদের, যে আমরা হয়তো তারা এরকমও তাচ্ছিল্য করছে। এটা কি অফিস বানাইছেন? টিনের ঘর কেন? ডেকোরেটরের কাপড়ের মতো এরকম সামিয়ানা দিছেন কেন? এরকম বিভিন্ন কথা বলছে। তো আমাদের অস্তিত্ব তো আছে। আমরা যদি আমাদেরকে বলে একটা বুর্জোয়া দলের মতো একটা বড় গ্রুপ তারা এসে রাজনৈতিক দল খুলছে, তাদের মতো যদি আমাদের উপস্থিতি দেখতে চায়, তাহলে আমরা কিভাবে দেখাবো? এখানে 50টির উপরে রাজনৈতিক দল আছে, তারা রাজনীতি করছে। আমরা বলবো যে এই বাংলাদেশে মানুষ যদি 5টা দলের নাম ভালোভাবে জানে, যেটা আমজনতা দলের নাম, অল্প সময়ে তারা জানে কিছুটা। আমরা আমাদের কিছু কার্যক্রম, আমাদের সাহসিকতা, আমাদের সহযোদ্ধাদের ডেডিকেশন, তাদের মায়া, তারা মাঠ পর্যায়ে ভারতের আগ্রাসন বিরোধী ক্যাম্পেইন সারা বাংলাদেশে আমরা ছড়াই দিছি। যেই কার্যক্রম কোনো দল কখনো করার সাহস পায়নি। আমাদেরকে একটা পেরেশানির মধ্যে ফেলাই দিচ্ছে। আমাদের খুব কষ্ট হচ্ছে। তাদেরকে অনুরোধ জানাই আমাদের এই কষ্টটা দূর করার জন্য। ওনারা যেভাবে চাচ্ছে যে একটা দলে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার, আপনি বলতে চাচ্ছেন যে এরকম বৈশিষ্ট্য নাই এমন দল নিবন্ধন পাইছে? এরকম বৈশিষ্ট্য নাই না, ওনারাই রিফিউজ করছে, কোর্টে গেছে, কোর্ট বলছে দিয়ে দেন, এরা আবার দিয়ে দিছে। তাহলে কে সঠিক কে ভুল বলেন? হ্যাঁ, আমি তো বলছি, চ্যালেঞ্জ করছি, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের ফিটনেস লোক সংখ্যা প্রথম থেকে 10টা দলের মধ্যে যদি না হয়, আমরা রাজনীতির মাঠে আর থাকবো না। থাকবো না। আমরা আপনাদেরকে, আমরা তো দেউলিয়া না, আমরা দেখেন, আমরা আপনাদের ভাই, আপনাদের সাথে দেখা হয় প্রতিদিন রাজনীতির ময়দানে। আপনারা এমনও রাজনৈতিক দল আছে যারা নিবন্ধিত, আপনারা তাদের গত 1 বছরে কারোর টিকি দেখেন নাই, তাই না? তাদের নিবন্ধিত হচ্ছে, আমরা থাকতে পারবো না। আমাদেরকে নির্বাচনের জন্য অংশগ্রহণ না করতে পারি, এই ধরনের একটা বন্দোবস্ত আমরা